হাই বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে একটি ইমেজ স্লাইডার তৈরি করতে হয়। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে প্লাগইনস থেকে অ্যাড নিউ ক্লিক করব। দেন সার্চ অপশনে গিয়ে লিখব ওয়ার্ডপ্রেস স্লাইডার প্লাগইন। দেন আমরা ওয়ার্ডপ্রেস স্লাইডার প্লাগইন WP1 স্লাইডার এই প্লাগইনটি ইনস্টল করে নেব। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইড বারে একটি মেনু যুক্ত হবে WP1 স্লাইডার্স। এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। দেন আমরা আমাদের স্লাইডারের একটি নাম দেব। তারপর অ্যাড ইমেজ স্লাইড এখানে ক্লিক করব। দেন আমরা যে প্রোডাক্টগুলো স্লাইড করতে চাচ্ছি সেই প্রোডাক্টের একটি টাইটেল দেব। দেন প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন এখানে দিব। দেন স্লাইডার ইমেজ, আপলোড ইমেজ, তারপর চেক টু শো বাটন, ক্লিক নাও। দেন বাটন টেক্সট, এখানে বাটনের টেক্সট দিয়ে নেব। এখানে বাটন ইউআরএল, আপনি প্রোডাক্টের ইউআরএল এখানে দিয়ে নেবেন, আপাতত হ্যাশট্যাগ। দেন এইভাবে যত খুশি তত স্লাইডার তৈরি করতে পারবেন এখান থেকে। সো আমি দ্রুত আরো কয়েকটি স্লাইডার তৈরি করে নিচ্ছি। আমি কয়েকটি স্লাইডার তৈরি করে নিয়েছি। জেনারেল সেটিংসে ক্লিক করবেন, স্লাইডার সেটিংস। দেন আমরা আমাদের স্লাইডার্সে যদি বক্স শ্যাডো রাখতে চাই তাহলে এখান থেকে টু দিয়ে রাখবো। দেন টাইপ 1 টু একটি সিলেক্ট করে দেব। আর যদি বক্স শ্যাডো না দিতে চাই তাহলে এখান থেকে ফলস করে দেব। এখান থেকে ক্যাপশন সেটিংসে ক্লিক করবেন, তারপর ক্যাপশন সিলেক্ট করে নেব। আমরা এখানে 1 থেকে 4টি ক্যাপশন রয়েছে, যেটি ভালো মনে হবে এটি সিলেক্ট করে নেবেন। তারপর যা রয়েছে তাই ডিফল্ট। তারপর ক্যাপশন পজিশন টপ লেফট দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার মনের মতন দিয়ে নেবেন। আমি আপাতত টপ সেন্টার দিয়ে নিচ্ছি। তারপর চেক টু শো ক্যাপশন ইন উইজেট, এখানে চাইলে ক্লিক দিতে পারেন, যা আছে তাই ডিফল্ট থাক। পেজ সেটিংসে ক্লিক করবেন, দেন ডিসেবলে ক্লিক, দেন ডট থাম্বনেল অ্যান্ড পেজিনেশন, এখান থেকে যেটা খুশি সেটা সিলেক্ট করে নেবেন। আপাতত ডট সিলেক্ট করলাম। দেন এখানে 1 থেকে 4টা টাইপ রয়েছে, টাইপগুলো একটু দেখে নেবেন। আমি 4টা সিলেক্ট করে নিলাম। নেভিগেশন অ্যারো সেটিংসে ক্লিক করবেন, দেন টাইপে ক্লিক করবেন। এখানে 1 থেকে 7টি টাইপ রয়েছে, সবকটা দেখে নেবেন যে আপনার স্লাইডারের সাথে কোনটি ম্যাচ খাচ্ছে। তো আমি টাইপ 1টা সিলেক্ট করে নিলাম। দেন স্লাইডারটি পাবলিশ করে দিলাম। আমাদের স্লাইডারটি পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পরে এখানে একটি শর্টকাট তৈরি হয়েছে, আমরা শর্টকাটটি কপি করে নিব। এই শর্টকাটটি আপনার ওয়েবসাইটের যেখানে সিলেক্ট করবেন সেখানে আপনার স্লাইডারগুলো যুক্ত হয়ে যাবে বা শো করবে। তো আমরা আপাতত স্লাইডারটি একটি পেজে শো করে দেখব। পেজের একটি নাম, তারপর শর্টকাটটি এখানে পেস্ট করে দেবেন, দেন পাবলিশ করে দেবেন। পাবলিশ হয়ে গেছে। পেজটি ভিউ করে দেখি কি আমরা যে স্লাইডারটি তৈরি করেছি সেই স্লাইডারটি দেখতে এমন। আমরা এই স্লাইডারটি আমাদের ওয়েবসাইটের
যেখানে খুশি সেখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আপনি যদি চান তাহলে এই স্লাইডারটি আপনার পেজের ওয়েবসাইটের হোম পেজেও ইউজ করতে পারেন। তো চলুন দেখে নিই যে ওয়েবসাইটের হোম পেজে কীভাবে এই স্লাইডারটি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাদের পেজ থেকে হোম এডিট পেজে আসবো, দেন এডিটে ক্লিক করব। তারপর এরকম একটি অপশন আসবে, এখান থেকে আমরা ক্রস চিহ্নে ক্লিক করে পেজটি কেটে দিব, প্লাস বাটনে ক্লিক করব, দেন প্লাস, এখান থেকে একটি র নিব 1 কলামের, প্লাস বাটনে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সট এডিটরটি নিয়ে এখানে ছেড়ে দেব। তারপর এই টেক্সটগুলো রিমুভ করে দেব, দেন এই কোডটি এখানে পেস্ট করে দেব। এডিট অপশনে ক্লিক করব, এখানে বক্স দেওয়া আছে, এখান থেকে আমরা ফুল উইডথ করে নেব। দেন আপডেট। আমাদের স্লাইডারটি আমাদের ওয়েবসাইটের হোম পেজে ক্রিয়েট করা হয়ে গেছে, সিলেক্ট করা হয়ে গেছে। এভাবে আপনি যত খুশি তত স্লাইডার তৈরি করতে পারবেন এই প্লাগইনের মাধ্যমে। ভিডিওর ভালো মন্দ নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।